Hello everyone, welcome to my channel Moon's YouTuber। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে বানাতে চলেছি আমি ফুলকপি আলুর কোরমা। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। পুরো প্রসেসটাই দেখাবো। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি। 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে ভালো করে গলিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এগুলো আমি বেরেস্তা একদম লাল করে ভেজে নেব, বেরেস্তা করে নেব। ভালো করে পেঁয়াজগুলো একদম লাল করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো আমি উঠিয়ে রেখে দেব। এবার কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা সাদা তেল দিয়েই করব। এখানে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো আমি আগে একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম। এখন ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু নুন। এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, একটু লাল করেই ভেজে নেব। এদিকে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলে এবার ফোড়ন দিচ্ছি দারচিনি, লং, ছোট এলাচি। এবার এগুলো একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি গোলমরিচ। এগুলো 2-3 সেকেন্ডের মতন আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ, আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কাঁচা ভাবটা আমি যাতে না থাকে ওইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম গোলমরিচ পাউডার, দিয়ে দিলাম ধনে পাউডার, জিরে পাউডার, আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার। এবার এগুলোকে আবার ভালো করে আমি কষিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু চিনি, আর দিয়ে দিলাম একটু জল যাতে মশলাটা লেগে না ধরে। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল সেপারেট হয়ে গেছে। এখন একদম লো ফ্লেমে আমি দিয়ে দিলাম দই। আমি এখানে 2 চামচের মতন ফেটিয়ে নিয়েছিলাম, দইটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কন্টিনিউয়াস
নাড়তে হবে, নাহলে এটা ফেটে যাবে। আমার তেল সেপারেট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো আর আলু। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব। 5 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। ফুলকপি, আলু আর মশলার সাথে আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 10-12টা মতন কাজু, আমি পেস্ট করে নিয়েছি। কাজু দিয়ে দিলাম, কাজুর পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে আবার আমি কষিয়ে নেব। ভীষণই ডেলিশিয়াস হয় বন্ধুরা এই রেসিপিটা। এটা রুটি, নান, পরাঠা, লুচি, ফ্রাইড রাইস, প্লেন রাইস সব কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম দুধ। এটা আমি দিয়েছি নারকেলের দুধ। তোমরা চাইলে এটা গরুর দুধও দিতে পারো। আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিলে বেশি টেস্টি হয়। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম 10-15 মিনিটের জন্য, যতক্ষণ না আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হচ্ছে আমি ঢেকে রেখেছিলাম। এবার তুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো, বেরেস্তাগুলো উপরে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে ফুলকপি আলুর কোরমা। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ। কেমন হয়েছে বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তবে শেয়ার করে দিও রিলেটিভ, বন্ধুবান্ধবের সাথে। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। আর একবার রান্না করে খেও। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।